মালয়েশিয়ায় কর্মী পাঠাতে এখন পর্যন্ত 11টি রিক্রুটিং এজেন্সিকে অনুমতি দিয়েছে সরকার। এসব রিক্রুটিং এজেন্সি এখন মালয়েশিয়ায় কর্মী পাঠাতে পারবেন। ফলে পরবর্তী ভিসা প্রক্রিয়াকরণ শেষে মধ্য আগস্ট থেকে মালয়েশিয়ায় কর্মী যেতে শুরু করবে বলে জানিয়েছে অনুমোদিত রিক্রুটিং এজেন্সিরা। বিশ্লেষকেরা বলছেন, বর্তমান বিশ্ব পরিস্থিতিতে সরকার নির্ধারিত ব্যয়ে মালয়েশিয়ায় কয়েক লাখ কর্মীর কর্মসংস্থান হলে তা দেশের অর্থনীতিতে সুফল আনবে। নানান আলোচনা সমালোচনার পর অবশেষে শুরু হয়েছে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর প্রক্রিয়া। গত ২৭ জুলাই পর্যন্ত 11টি রিক্রুটিং এজেন্সিকে কর্মী পাঠাতে সরকার নিয়োগ অনুমোদন দিয়েছে। প্রথম পর্যায়ে তারা ৮৭২ জন কর্মী পাঠানোর কার্যাদেশ পেয়েছে। ৩ বছর মেয়াদে নিয়োগ পাওয়া এসব কর্মীরা মাসিক বেতন পাবেন সর্বনিম্ন ১৫০০ মালয়েশিয়ান রিঙ্গিত, যা বাংলাদেশি টাকায় প্রায় ৩২,০০০ টাকা। বাসস্থান, যাতায়াত, বিমান ভাড়া এবং বছরে ৬০০ রিঙ্গিত পর্যন্ত চিকিৎসা ব্যয় বহন করবে কোম্পানি। আমরা আশা করি যে ১৫ লক্ষ লোক আমরা মালয়েশিয়াতে পাঠাতে পারবো। ১০৩০-৩৫ অলরেডি ডিমান্ড ঢাকাতে চলে আসছে। স্মুথলি যদি অ্যাম্বাসির অ্যাটাস্টেশন হয়ে যায়, মিনিস্ট্রির পারমিশন হয়ে যায়, ব্যুরোর কর্মী বাছাইয়ের চিঠি হয়ে যায়, তো এটা আমরা বছরই ৫ লক্ষ লোক পাঠাতে পারবো। সবকিছু ঠিক থাকলে কৃষি, শিল্প বিভিন্ন ক্ষেত্রে ২০২৬ সাল পর্যন্ত ৬ লাখের অধিক বাংলাদেশি কর্মী মালয়েশিয়ায় যেতে পারবে বলে মত সংশ্লিষ্টদের। কলিং ভিসা সংগ্রহ এবং অন্যান্য আনুষ্ঠানিকতা এবং সর্বশেষ ধাপে বিএমইটি ক্লিয়ারেন্সের জন্য অনলাইনে দাখিল করা, এই ধাপগুলো সম্পন্ন হলে মধ্যস্বত্বভোগী পরিহার করে মালয়েশিয়াতে কর্মী প্রেরণ কার্যক্রম শুরু করতে পারবো। অর্থনীতিবিদরা বলছেন, বৈশ্বিক অস্থির এই সময়ে মালয়েশিয়ার শ্রমবাজারে লক্ষাধিক বাংলাদেশির কর্মসংস্থান হলে তা দেশের অর্থনীতিকে গতিশীল করবে। ঠিক মতো ম্যান পাওয়ার গুলোকে পাঠাতে পারি, সেই ব্যবস্থাপনাগুলো ঠিক করা, সেটা সরকারের একটা দায়িত্বের মধ্যে আসে। আমরা কিন্তু মনে করছি ম্যান পাওয়ার এক্সপোর্টের গতিটা বাড়বে, স্পেশালি যদি মালয়েশিয়াতে নেওয়া তারা শুরু করে, ওইটা যদি ঠিক রিয়ালাইজ করতে পারি আমরা, তাহলে কিন্তু সামনের দিনের যে লক্ষ্য আছে সেই লক্ষ্য থেকে আসলে অনেক বেশি অর্জন করা সম্ভব। মালয়েশিয়ায় কর্মী প্রেরণের ক্ষেত্রে অভিবাসন ব্যয় ঠিক রাখতে মনিটরিং জোরদারেরও পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। সাবিনা পুথি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।